হরে কৃষ্ণ। আজকে আমরা জগন্নাথ দেবের একটা বিশেষ পূজার কথা জানবো। তো এই কাহিনীটা শুরু হয় জগন্নাথপুরীর কাছে লান্ডি মাতা নামে একটা বৃদ্ধের বাড়ি থেকে। তো এই লান্ডি মাতা নামে যে বৃদ্ধ ছিলেন তিনি জগন্নাথ দেবকে নিজের পুত্র হিসেবে জ্ঞান করতেন এবং পুত্রকে ঠিকঠাক রাখার জন্য যা যা দরকার সেই সব ভাবে চিন্তা করতেন। তো জগন্নাথ দেবকে যেহেতু ৫৬ ভোগ এসব প্রচুর পরিমাণে খাদ্য এসব অর্পণ করা হয়, সেজন্য তিনি মনে করতেন যে জগন্নাথ দেবের এসব খাওয়ার পরে হয়তো পেটে কিছুটা অসুবিধা হয়। তো পেট ঠিক রাখার জন্য যেহেতু নিম পাতা খুব উপকারী, তো তিনি জগন্নাথ দেবকে প্রতিদিন একটা বাটিতে করে নিম পাতা বেটে সেটাকে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য নিয়ে যেতেন। তো জগন্নাথ দেবকে এভাবে তিনি অনেকদিন ধরে দিচ্ছেন। কিন্তু হঠাৎ একদিন রাজার প্রহরী তাকে দরজায় আটকে দেয় এবং জিজ্ঞাসা করে, "তুমি কোথায় যাচ্ছ?" তো তিনি বলেন যে, "আমি আমার ছেলের কাছে যাচ্ছি।" তো প্রহরী জিজ্ঞাসা করে, "তোমার ছেলে মন্দিরে কোথায় আছে?" তো তখন লান্ডি মাতা বলে যে, "আমার ছেলে রত্ন সিংহাসনে বসে আছে।" তখন প্রহরী বলে যে, "হ্যাঁ, তুমি জগন্নাথের কথা বলছো? তো জগন্নাথ দেব এত কিছু খাচ্ছে, তারপরে তোমার এই ক্ষুদ্র এত তেতো নিম পাতাকে উনি কি করবে?" তো বৃদ্ধরা যেহেতু এমনিতে দুর্বল হয়, তো একটুখানি ধাক্কা দিতেই তার হাত থেকে, ওই লান্ডি মাতার হাত থেকে ওই নিম পাতা পাতার যে বাটিটা ছিল ওটা পড়ে যায়। তো তিনি বিরাট কষ্ট পান, কষ্ট পেয়ে বাড়ি চলে যান। সেই পরের দিন রাতের বেলা জগন্নাথ দেব রান্নি মাতার বাড়িতে মানে প্রকটিত হন। প্রকটিত হয়ে বলেন যে, "ও মা, আমি এসেছি, কিন্তু আজকে আমার পেটে খুব ব্যথা করছে। তুমি কি আমাকে একটু নিম পাতা দিতে পারবে?" তারপরে হঠাৎ এই দেখেই মানে আওয়াজ শুনেই রান্নি মাতা উঠে পড়ে। কিন্তু তার মধ্যে জগন্নাথ দেব অপ্রকটিত হয়ে যায়। তো তারপরে আবার জগন্নাথ দেব পুরীর যে রাজা ছিলেন তার স্বপ্নে যান এবং স্বপ্নে গিয়ে তিনি বলেন যে, এই যে রানীমাতা নামে যে বৃদ্ধা আছে উনি আমাকে পুত্র হিসেবে জ্ঞান করেন এবং আমার ভালোর জন্য সে আমাকে প্রতিদিন নিমপাতা আ খাওয়াতে নিয়ে যান। কিন্তু আজকে তোমার প্রহরী তাকে আটকে দিয়েছে। এজন্য আমার পেটে খুব ব্যথা।" তো এইটা শোনার পরে রাজা খুব মানে আ দুঃখ প্রকাশ করে এবং তারপরের দিন সকালবেলা লান্ডি মাতার কাছে যায় এবং বলে যে, "আমার প্রহরীর দ্বারা খুব ভুল হয়ে গেছে। তো এরপর থেকে এরকম কোনো ভুল হবে না। আপনি আপনার যতদিন বেঁচে আছেন ততদিন আপনি জগন্নাথ দেবকে আপনার নিম পাতা খাওয়াতে পারবেন এবং আপনি দেহত্যাগ করার পরে আপনার স্মৃতির জন্য আমরা এই পথটাকে জগন্নাথ দেবকে দিতে থাকবো।" তো এইখান থেকেই তিতভোগ নামে যে মানে পথটা জগন্নাথ দেবকে দেওয়া হয় সেটার সূচনা হয়েছিল। এবং এই তিতভোগ খাওয়ার পরে যেহেতু নিম পাতা তেতো হয়, তো জগন্নাথ দেবের মুখটা মানে ঠিক করার জন্য মিষ্টি জল নামে এক ধরনের মিষ্টি পানীয় খাওয়ানো হয়। তো এইভাবে আমরা জানতে পারি ভক্তবৎসল জগন্নাথ দেব কি করে নিজের ভক্তর মন রাখার জন্য কতদূর যেতে পারে। হরে কৃষ্ণ।